আপনাদের সহযোগিতায় আপনাদের আউটসোর্সিং প্রথা বাতিল এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। দীর্ঘ 17 বছর আমি সহ উপস্থিত জাতীয়বাদী শক্তির যত নেতাকর্মীরা আছে, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে সংগঠনটির নেতারা বলেন, সরকারি বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, কর্পোরেশন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও হাজারো আউটসোর্সিং ও অস্থায়ী কর্মচারী এখনও চাকরির নিরাপত্তা ও ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ধারাবাহিকভাবে আমাদের এ সময় আউটসোর্সিং কর্মচারীরা বলেন, চাকরির অনিশ্চয়তা ও স্বল্প বেতনে মানবেতর জীবনযাপন করছেন তারা। বৈষম্যহীন বাংলাদেশে আর বৈষম্যের মধ্যে থাকতে চান না বলেও জানান তারা। একটি মানবতার জীবনযাপন আমরা করছি। যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশে, বৈষম্য বিরোধী বাংলাদেশে যেন আমরা বৈষম্যের ভিতরে না থেকে আমাদের সাথে সরকারের সাথে দেশের রাষ্ট্রের প্রধান এবং সরকারের সাথে আমরা সহযোগী হয়ে এই সুন্দর একটি সমাজ গড়তে পারি, সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি, সেই সুযোগ যেন আমাদেরকে এতটুকু দিয়ে দেয়। আউটসোর্সিং প্রথা বাতিল করে কর্মরত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। এ সময় সেমিনারে বক্তারা অভিযোগ করেন, আইন অমান্য করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। বাংলাদেশে আইন থাকার সত্ত্বেও ঠিকাদার এবং প্রতিষ্ঠান আইন অমান্য করে আমরা যারা আউটসোর্সিং কর্মচারী আছি কিভাবে তাদেরকে চাকরিচ্যুত করে, এই বিষয়টাই শুধু আপনারা দেখবেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। বছরের পর বছর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও অধিকাংশ কর্মচারী এখনও স্থায়ী নিয়োগ, ন্যায্য মজুরি এবং মৌলিক শ্রম অধিকার থেকে বঞ্চিত। তাদের দাবি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও এখনও কার্যকর সমাধান মেলেনি এবং বেতন 1 বছরের বাকি। এ সময় সংগঠনটির দপ্তর সম্পাদক বলেন, 5 আগস্টের পর দাবি আদায় আন্দোলন চালিয়ে এলেও কাগজে কলমের আশ্বাসের বাইরে বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। 5 আগস্টের পরের থেকে মানুষগুলো যখন মুখ ফুটে তাদের কথা বলার জন্য কিছুটা বাকস্বাধীনতা ফিরে পেয়েছিল, সেই সময় থেকে আমরা বিভিন্ন প্রকার কর্মসূচি রাজপথে পালন করেছি। 17 আগস্ট 2024-এ আমরা একটা আন্দোলন করি। সেই সময়টাতে যখন মানুষের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী, অর্থাৎ এই দেশে আর কোনো বৈষম্য থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে বেশ কিছু কর্মসূচি, পাশাপাশি আমাদের বিভিন্ন সমস্যার কথা লিখিত কর্মসূচির মাধ্যমে তুলে ধরার পরেও কিঞ্চিত পরিবর্তন যেগুলো আসে সেগুলো এখনো আসলে শুধুমাত্র কাগজ কলমে, বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি। এ সমস্যা সমাধানে সংগঠনটির নেতারা সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চান। তাদের মতে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব এবং ন্যায্য শ্রম অধিকার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করাই তাদের কর্মসূচির লক্ষ্য।